দেখো কত বড় লঞ্চ আছে, দেখো দারুণ লাগছে দেখতে। আমি একটু জুম করে দেখাচ্ছি, সুপার লাগছে। আমি আছি নদীর কিনারাতে, আর নদীর মাঝখান দিয়ে কিন্তু লঞ্চটা যাচ্ছে। আজকে বাজারে কমপ্লিট। আজকে বাজারে এলাম মেথির শাক, বাঁধাকপি, ফুলকপি, ছোট মোটো ডাল, একটা তেলের ডিব্বা আর মুড়ির বস্তা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমার নতুন বাড়িটা কাজে যায়নি, এই পুরাতন বাড়িটাতে আছি, যে বাড়িটা নদীর কিনারাতে আছে সেই বাড়িটাতেই আছি। আর আজকে এই বাড়িটাতে যেটা যেটা কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বাজারে যাচ্ছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে তো থাকো। আমি বাজার থেকে চলে আসলাম। বাজারের কিন্তু দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, আর তোমাদের সামনে দেখাচ্ছি আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি। তো বাজার থেকে দেখতে পাচ্ছ বাঁধাকপি, এটা মেথির শাক, আর ওইদিকে একটা তেলের ডিব্বা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটু আলাদা টাইপের আছে। আর আমি একটু আরও মেথির শাকগুলো উঠিয়ে দেখাচ্ছি, আরও কয়েকটা জিনিস নিয়েছি। ওই দেখতে পাচ্ছ ছোট মটরের ডাল আর একটা ফুলকপি 1 কেজি, এইটুকু নিয়েছি। আর আজকে বাজার কিন্তু কমপ্লিট, কারণ ওখানে কিন্তু মানুষজন কাজ করছে, আর একটা লেবারও ছিল, আমার ভাইও ছিল, বাবা ছিল। আর দেখতে পাচ্ছ এই ডিব্বাটা কিন্তু আমরা প্রথমবার নিলাম। আমরা ফরচুন ডিব্বা খেয়েছি, তেলের ডিব্বা 5 লিটার খেয়েছি, কিন্তু এটা প্যাকিংটা একটু আলাদা সিস্টেমের, তো আমি বুঝতে পারছিলাম না। তো খোলার চেষ্টা করছি অনেক, কিন্তু খুলতে পারি না। আর আমি প্রথমবার এই ডিব্বাটা নিয়ে এসেছি, আর আমি যদি না খুলে দিই মাকে, তো মা তো আরও পারবে না। আর আমি চেষ্টা করছি খোলার, মানে কীভাবে খুলবে। আর ডিব্বাটা সত্যি একটু ভালো ছিল, দেখতে ভালো লাগলো, তার জন্য কিন্তু আমি নিয়েছিলাম। কিন্তু ডিব্বাটা খুলতেই পারছি না। আমি অনেক বুদ্ধি লাগাচ্ছি, অনেক খোলার করছি, হ্যাঁ অনেক শক্তি লাগাচ্ছি, কিন্তু খুলতেই পারছি না। আর এটা অবশেষে খুব জোর দিলাম, জোর দিয়ে টানলাম, আর টানার পরে এই খুলে গেল। আর হালকা একটু তেল হয়ে গেল, আর মাছিটা ধরেছিল ডিব্বাটা, না হলে তেল আরও বেশি পড়ে যেত। আর তেলটা খুলে গেল। এবার এই ঠিপিটা আস্তে আস্তে আমি খুললাম, আর দেখো ঠিপিটাও খুলে গেল। আর তেলটা দেখো, ফরচুন তেলটা, তেলটা আগে যেরকম ছিল সেই রকমই আছে, হ্যাঁ ডিব্বাটা চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আমি আছি এখন আমার বাড়ির সামনে নদীর ধারে, আর নদী দিয়ে কি যাচ্ছে দেখো, দেখো কত বড় লঞ্চ যাচ্ছে, দেখো দারুণ লাগছে দেখতে। আমি একটু জুম করে দেখাচ্ছি, সুপার লাগছে। আর লঞ্চটা সত্যি কিন্তু বড় আছে, একটু দূরে দিয়ে যাচ্ছে, তার জন্য একটু হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু বড় আছে। একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছে, দেখো আমি আছি নদীর কিনারাতে, আর নদীর মাঝখান দিয়ে কিন্তু লঞ্চটা যাচ্ছে, বিহারের দিকে যাচ্ছে। সামনে ওটা হচ্ছে বিহারের দিক, মানে বিহার, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। সামনেরটা হচ্ছে ঝাড়খণ্ড, পাহাড়গুলো এখন দেখতে পাচ্ছ না কুয়াশা হওয়ার কারণে। আর আজকে দুপুরের খাবারে মা বানিয়েছিল ভাত, ডাল, আলুর ভাজা আর মেথির শাক। আর এই সব খাবারগুলো খাওয়া দাওয়া করে কিন্তু আমি খেলতে চলে আসলাম। তো আমরা চলে এসেছি ক্রিকেট খেলতে। এখন এই মাঠটাতে ক্রিকেট খেলছি। এই মাঠটা আশা করি থাকবে না এবার, দেখতে পাচ্ছ সবাই ক্রিকেট খেলছে। আর দেখো যে ওইদিকে দেবা ব্যাট ধরা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। আর এখান থেকে নদীর দূরত্ব দেখো কতটা কম, দেখো সামনে নদী, ফাঁকা জায়গাটি বাইকটা রাখা আছে, বাইকটার একটু সামনে দেখো ওটাই গঙ্গা নদী। আর আমরা এই জায়গাটাতে খেলছি, আর আশা করি যদি এবার নদীর কোনো কাজ না হয় তাহলে এই জায়গাটা মনে হয় থাকবে না। তারপরে আমি ব্যাট ধরলাম। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু আমরা ছোট থেকেই খেলি, এখানে ছোট থেকেই খেলে বড় হয়েছে, আমাদের সেইরকম বড় মাঠ নেই। আর এই মাঠটাতেই কিন্তু ছোট থেকে খেলে খেলে বড় হয়েছি। আর এই মাঠটাই যদি না থাকে, নদীতে তলিয়ে যায়, তো কত কষ্টকর ভাবছো। আর কয়েকদিন থেকে কিন্তু খেলতেও পারছি না, কি ব্যাপার জানি না, আউট হয়ে গেলাম। আর বিকালের সূর্য অস্তটা দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করে না, এখানে শেষ করলাম। আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দাও। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।